এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। কুমিল্লার সবকটি আসন এখন প্রার্থী এবং তাদের নেতা কর্মীদের পদচারণায় মুখর। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত তারা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজকের খবর জানাচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। সারা দেশের মতো কুমিল্লায় জমে উঠেছে ভোটের মাঠ। আমরা রয়েছি কুমিল্লা ৬ আসনে। এখানে কিন্তু যেই বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, তিনি নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন এবং তিনি এর আগেও সারাদিন কিন্তু প্রচারণায় ব্যস্ত ছিলেন। তো আমরা এখন সেই মত বিনিময় যে সভা চলছে সেখানে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তার দিক নির্দেশনা শোনার জন্য কিন্তু এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এখানে শুধু কুমিল্লা ৬ আসনের যেই উপজেলাগুলো রয়েছে সেখানকার নেতাকর্মীরাও রয়েছেন এবং সেখানকে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা রয়েছেন। এর সাথে পাশাপাশি রয়েছে সাধারণ ভোটাররাও। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরীর সাথে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো এবার ভোটের মাঠের খবর। এবার নির্বাচন হচ্ছে এই জাতিকে বাঁচাবো কিনা জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং নির্বাচন জমে উঠেছে। নির্বাচন সম্পর্কে আমাদের দায়িত্ববোধের প্রমাণ কুমিল্লা ৬। কুমিল্লা ৬ আমার পাশে বসা ইয়াসিনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার পক্ষে যখন সিদ্ধান্ত এসছে চূড়ান্ত বিচারে জনাব ইয়াসিন আমাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছেন, আমি তাকে সহকর্মী হিসেবে বেছে নিয়েছি। কুমিল্লা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন লড়াই করছি এবং আমি এই কথা বলতে পারবো, জনগণের কাছে ৭০-এর পরে এইভাবে নির্বাচনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আমি পূর্বে আর দেখি নাই। এবার যেটা হয়েছে, যারা ভোটার রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে আনার কৌশলটা কি হচ্ছে আপনাদের? জনগণকে আমরা উৎসাহিত করছি সবাই যাতে ভোট কেন্দ্রে চলে যায় এবং জনগণ ভোট কেন্দ্রের নিজ দায়িত্বে আসবে ইনশাআল্লাহ। নির্বাচন প্রচারণা বেশ জমে উঠেছে এবং আমরা যে প্রার্থীর সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন জনগণের প্রত্যাশা তিনি পূরণ করবেন এবং দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনে জনগণ বা ভোটাররা যাতে আসে সেই প্রত্যাশাই তারা আসলে করছিলেন। নির্বাচন পথে পথে আমরা কিছুক্ষণ আগেই ছিলাম কুমিল্লা ৬ আসনে। আমরা এখন রয়েছি কুমিল্লা ৮ বরুড়া। এই আসনের এবারের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল আমাদের সঙ্গে তিনি রয়েছেন। তার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে সামনে নির্বাচন আসছে 12ই ফেব্রুয়ারি, আপনাদের প্রস্তুতি কেমন? আপনাকে ধন্যবাদ। আমরা মনে করি আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের প্রত্যাশাই হচ্ছে আমাদের ইশতেহার। বরুড়ার মানুষের যত যেগুলি সমস্যা বড় ধরনের সেগুলি নিয়ে আমরা কাজ করব। মানুষ এটা বুঝতে পেরেছে, যেমন রাস্তাঘাট, শিক্ষা খাত, তারপরে আপনার কৃষি খাত। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, তো আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে? আমার নির্বাচনী প্রচারণা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মনে করি যে এই বরুড়ার প্রতিটি মানুষ আমাকে যে চায়, গতকালকে এটার প্রমাণ পাওয়া গেছে স্বতঃস্ফূর্তভাবে। প্রতিটা 105টি কেন্দ্র আমাদের, প্রতিটা নির্বাচনী কেন্দ্র ভিত্তিক আমাদের জনশক্তি প্লাস সাধারণ পাবলিক যৌথভাবে যেই কর্মসূচি গণসংযোগ করেছে, মিছিল করেছে এবং যেটা আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছে সেটা অসাধারণ। তিনি বলছিলেন যে বরুড়া অঞ্চলের যে রাস্তাঘাট এবং যে শিক্ষা এগুলোর উন্নয়নে তিনি বেশ জোর দিবেন এবং এছাড়াও এখানকার যে আর্থসামাজিক উন্নয়নেও তিনি আসলে ভূমিকা রাখতে চান।